একটা গান না না, দুটো গান, যেগুলি শোনেননি এমন বাঙালি পাওয়া যায় না। কিন্তু জানেন কি, এই দুই অমর সৃষ্টির পেছনে লুকিয়ে আছে এমন এক কাহিনী যা শুনলে আজও অবাক হতে হয়। আজ আপনাদের সেই অবিশ্বাস্য গল্পটাই শোনাবো। সেই দিন, সেই ঘটনা, যেদিন দাঁত তুলেই একটা নয় দুটো কালজয়ী গান রেকর্ড করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। একদিকে গৌরীপ্রসন্ন মজুমদারের মর্মস্পর্শী কথা, অন্যদিকে নচিকেতা ঘোষের অনবদ্য সুর। আর এই দুইয়ের মেলবন্ধন ঘটিয়ে যিনি গানটিকে কণ্ঠে অমর করে রেখেছেন, তিনি স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। কিন্তু এই কালজয়ী গান দুটির রেকর্ডিংয়ের পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য কাহিনী, যা শুনলে আজকের দিনে দাঁড়িয়ে অবাক হতে হয়। সালটা 1972। তখনকার রেকর্ডিং স্টুডিও স্বভাবতই আজকের মতো এত আধুনিক ছিল না, আর তার ওপর ছিল সেই যুগের এক মূর্তিমান বিভীষিকা, লোডশেডিং। একবার বিদ্যুৎ গেলে 3-4 ঘন্টার আগে ফিরে আসার নামগন্ধ নেই। তেমনি একদিনে স্টুডিও প্রস্তুত, গীতিকার, সুরকার এবং শিল্পী সকলেই উপস্থিত। রেকর্ডিং শুরু হওয়ার তোড়জোড় চলছে। ঠিক তখনই ঘটল সেই অঘটন, চলে গেল বিদ্যুৎ। সকলের মাথায় হাত। এই গান আজ আর রেকর্ড করা সম্ভব নয়। এই আকস্মিক অবসরে হেমন্তবাবু ভাবলেন এই সুযোগ। স্টুডিওয় উপস্থিত বাকিদের জানালেন তার একটি জরুরি কাজ আছে, তিনি সেটা সেরেই আসছেন। রেকর্ডিংয়ের চেয়েও জরুরি কাজ, তাও আবার হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে। সবাই কিছুটা অবাক হলেও ভাবলেন হয়তো ব্যক্তিগত কোনো গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া মাঝে মাঝে তার বিখ্যাত খেপ মারার ব্যাপারটা তো সবার কাছেই পরিচিত। প্রায় ঘন্টা 3 পর বিদ্যুৎ ফিরল। রুদ্ধশ্বাস স্টুডিওতে যেন প্রাণ ফিরল। আর তার কিছুক্ষণের মধ্যেই সবার অপেক্ষার অবসান ঘটিয়ে স্টুডিওতে ফিরে এলেন শিল্পী হেমন্ত মুখার্জি। স্টুডিওর নীরব মাইক্রোফোনটাও যেন তাঁর আশার প্রহর গুনছিল। যাই হোক, রেকর্ডিংয়ের জন্য আবার সবাই প্রস্তুত হচ্ছেন। এমন সময় জানা গেল সেই বিস্ময়কর খবর, হেমন্তবাবুর এবারের খেপ মারার ডেস্টিনেশন কী ছিল। খবর শুনে উপস্থিত সকলে তো চোখ কপালে ওঠার জোগাড়। জানা গেল হেমন্তবাবুর একটি দাঁতে বেশ কিছুদিন ধরেই অসম্ভব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু কাজের চাপে তিনি তা তোলার সময় পাচ্ছিলেন না। লোডশেডিংয়ের ফলে পাওয়া সেই 3 ঘন্টার ছুটি নষ্ট না করে তিনি সোজা চলে গিয়েছিলেন দাঁতের ডাক্তারের কাছে এবং সেই যন্ত্রণাদায়ক দাঁতটি তুলেই স্টুডিওতে ফিরেছেন। ভেবে দেখুন একবার, দাঁত তোলার পর মুখ প্রায় অসাড় হয়ে যায়, কথা বললেই রক্তপাত হয়। সুতরাং কথা বলাই যেখানে দুষ্কর, সেখানে গান গাওয়া এ তো এক প্রকার অসম্ভব। তাহলে রেকর্ডিংয়ের কী হবে? কিন্তু তিনি যে হেমন্ত মুখোপাধ্যায়, দেবী সরস্বতীর বরপুত্র। এ তো শুধু কণ্ঠের সাধনা নয়, এ যে আত্মার সমর্পণ। সমস্ত শারীরিক যন্ত্রণা, সমস্ত প্রতিকূলতাকে তুচ্ছ করে তিনি মাইকের সামনে দাঁড়ালেন। বললেন, আমি প্রস্তুত, শুরু করা যাক। সবাই হতবাক। তারপর অবলীলায় গেয়েও ফেললেন, যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। তার নিষ্ঠা আর অধ্যবসায়ের কাছে হার মানল শারীরিক কষ্ট। সৃষ্টি হলো এক ইতিহাস। আশ্চর্য, এখানেই শেষ নয়। সেদিন ওই দাঁত তোলা অবস্থাতেই তিনি রেকর্ড করেছিলেন আরও একটি কালজয়ী গান, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম। এই অবিশ্বাস্য ঘটনার কথা প্রখ্যাত সাংবাদিক সুমন গুপ্ত জানতে পেরেছিলেন সুরকার ও গায়ক দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কাছ থেকে, যিনি স্বয়ং সেই ঐতিহাসিক রেকর্ডিংয়ে গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। শিল্পীর এই আত্মত্যাগ আর কাজের প্রতি এমন নিষ্ঠাই তো তাদের সৃষ্টিকে কালজয়ী করে রাখে। ভাবা যায় একজন শিল্পী কিভাবে নিজের শরীরের যন্ত্রণা পেরিয়ে সুরের প্রতি নিবেদিত প্রাণ থাকতে পারে। এই হলো সেই গল্প, যা কোনো সাধারণ মানুষের নয়, একজন অমর সুরসাধকের, যার কণ্ঠে গান ছিল কিন্তু যার মনে ছিল এক অসীম অধ্যবসায়ের দীপশিখা। তার গলা শুধু সুর বহন করতো না, বহন করত এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি, যে শক্তি কষ্টকে উপচে ভালোবাসার মতো ছড়িয়ে পড়ে। ভাবতে অবাক লাগে, দাঁত তোলার যন্ত্রণা যেখানে কথা বলাই কঠিন, সেখানে দাঁড়িয়ে হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন 2টি চিরকালীন মাস্টারপিস। সত্যি এ শুধু গান নয়, এ এক শিল্পীর আত্মসমর্পণ, অসাধারণ নিষ্ঠা, অধ্যবসায় আর সুরের প্রতি ভক্তি।
যা আজও আমাদের মুগ্ধ করে, অভিভূত করে। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আরও এমন অজানা সুরের পেছনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন গল্প, নতুন সুর নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।